নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধেকালীন আপডেট। তাপমাত্রা কমলো কলকাতাতে, 15 ডিগ্রির নিচে নেমেছে তাপমাত্রার পারদ। বৃষ্টিতে ভিজতে পারে 7টি জেলা। শীত নিয়ে কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, তা আজকের এই আপডেটে আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। শীত কবে আসবে সেই অপেক্ষায় দিন গুনছিলেন বঙ্গবাসী। নতুন বছর আগমনের পাশাপাশি যে ঠান্ডারও প্রবেশ ঘটেছে তা টের পাচ্ছেন শীতপ্রেমীরা। বছরের শুরুতে তাপমাত্রার পতন লক্ষ্য করা গিয়েছে। গতকাল মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.5 ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, আজ বুধবার কলকাতায় তাপমাত্রা আরও কমেছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার সমান বলে বলা হয়েছে। বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা আজ থাকতে পারে 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বলে বলা হয়েছে। তবে গতকাল মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় 3 ডিগ্রি সেলসিয়াস কম। তাপমাত্রা কমার পাশাপাশি বেড়েছে কুয়াশার পরিমাণও। ভোর হতেই চারিদিকে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। যদিও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কুয়াশার আস্তরণ সরে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে গেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বঙ্গোপসাগর এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় বায়ুমণ্ডলের উপরিভাগে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। তাছাড়া রাজ্যের পূর্ব দিক থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাস বঙ্গে প্রবেশ করার কারণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহে আগামীকাল বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত 7টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলার বেশ কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়েও। বৃষ্টির পাশাপাশি তুষারপাতের সম্ভাবনাও রয়েছে দার্জিলিংয়ে। আজ থেকে আগামী শনিবার পর্যন্ত দার্জিলিংয়ে হালকা বৃষ্টিপাতের সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে নতুন বছরের শুরুতে তাপমাত্রা কমলেও তা বেশি দিন চলবে না। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে তাপমাত্রা আবারও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামীকাল বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। এরপর 5 থেকে 6 জানুয়ারি বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী 5ই জানুয়ারি পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে খুবই হালকা বৃষ্টিপাত হতে পারে। এরপর 6 তারিখও হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। 2 দিন পর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রাও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস আবারও ফের বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে হাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী 4 জানুয়ারি কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এরপর 5 জানুয়ারি থেকে 8 জানুয়ারি কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে বলে জানানো হয়েছে। তবে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, হিমালয় সংলগ্ন জম্মু কাশ্মীর, লাদাখ এবং গিলগিট বাল্টিস্তান সহ একাধিক এলাকায় তুষারপাত চলছে। পাশাপাশি হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে এই রাজ্যগুলিতে, জানাচ্ছে মৌসুম ভবন। তবে উত্তর ভারত, মধ্য ভারত এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কুয়াশার দাপট অব্যাহত বলে বলা হয়েছে, যার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাঁচি এবং দিল্লি সহ একাধিক রাজ্যে কুয়াশার সতর্কতা। আজ ওড়িশা, ত্রিপুরা, আসাম, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডেও কুয়াশার দাপট থাকতে পারে বলে বলা হয়েছে। আসছে বাংলাদেশে। দেশের উত্তরাঞ্চলে 3 জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এটি চলতি মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। আজ বুধবার 3রা জানুয়ারি সকালে পঞ্চগড়ে, তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 7.4 ডিগ্রি সেলসিয়াস, যা একদিন আগে সৈয়দপুরে ছিল 9 ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা সহ দেশের অন্যান্য অঞ্চলের তাপমাত্রা খুব বেশি না কমলেও ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি বেড়ে গেছে অনেকটাই। ভোর থেকে ঢাকার আকাশ ছিল কুয়াশায় ঘেরা, তবে বেলা বাড়তেই কুয়াশা কেটে উঁকি মারে সূর্য। আজ বুধবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.9 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুল রশিদ জানিয়েছেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অতি ঘন কুয়াশার কারণে বিমান চলাচল ও অভ্যন্তরীণ নৌ পরিবহন, তার সঙ্গে সড়ক যোগাযোগ বিঘ্ন ঘটতে পারে বলে জানানো হয়েছে। এ সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অতি ঘন কুয়াশার কারণে দিনের ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে বলে জানানো হয়েছে। দিনাজপুর, পঞ্চগড় এবং নীলফামারী জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।